দিন যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ততই বাড়ছে। গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরসান নিহত হয়। এর প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইসরায়েল এ হামলার প্রতিক্রিয়া ব্যক্ত করে তবে ইরানের পরবর্তী হামলা হবে আরও কঠিন ও ধ্বংসাত্মক। চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে ইরান ইসরায়েল যুদ্ধে কে জয়ী হবে তা সম্পর্কে। আলোচনার শুরুতে একটু জানার চেষ্টা করি যে ইরান ইসরায়েলের সাথে চূড়ান্ত যুদ্ধে জড়াবে কিনা। ইসরায়েল রাষ্ট্র গঠনের পরবর্তীতে তুরস্কের পর প্রথম ইরানই ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, কারণ তখন ইরানের রাজতন্ত্র কায়েম ছিল। সে সময়কার ইরানের শাসক ছিলেন পশ্চিমা মদতপুষ্ট। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হবার পর ইরানের ধারণার পরিবর্তন হতে শুরু করে। রুহুল্লাহ খমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা শুরু হয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে ইসরায়েলের একগুঁয়েমি ও অন্যায়ের করা প্রতিবাদ করে আসছে ইরান। এর ফলশ্রুতিতে ইসরায়েল বিভিন্ন সময় ইরানে হামলার মাধ্যমে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে। এরই সর্বশেষ ঘটনা ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরসান নিহত হয় ইসরায়েলের বিমান হামলায়। ইসরায়েলের এসব অন্যায় হামলার প্রতিবাদ হিসেবে ইরান যে ইসরায়েলে হামলা চালাবে তা বলার অপেক্ষা রাখে না। ইরান মূলত ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধে না জড়িয়ে হামলার মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখা বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করে, কারণ ইসরায়েলের পেছনে রয়েছে অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। ইরান সবসময় ইসরায়েলকে ছোট শয়তান ও যুক্তরাষ্ট্রকে বড় শয়তান নামে অভিহিত করে। এর কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির পেছনে ইসরায়েলকে ব্যবহার করে আসছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেভাবে আগ্রাসী হামলা চালাচ্ছে তাতে বোঝা যায় যে তেমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরান ইসরায়েল যুদ্ধ আরও ঘনীভূত হবে। যদি ইরান ইসরায়েল চূড়ান্ত যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এ যুদ্ধে কে জয়ী হতে পারে, এক্ষেত্রে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির দিকে লক্ষ্য দিলে দেখা যায় যে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে ইরান রয়েছে ১৭তম ও ইসরায়েল রয়েছে ১৮তমতে। এক্ষেত্রে ইরানের চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছে ইসরায়েল। সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে যুদ্ধ করতে পারে এমন ব্যক্তির সংখ্যায় ইরানের রয়েছে প্রায় ৪ কোটি ও ইসরায়েলের রয়েছে প্রায় ৩১ লক্ষ। ইরানের সেনাবাহিনীতে সেনা সদস্য রয়েছে প্রায় ৫,৭৫,০০০, অপরদিকে ইসরায়েলের রয়েছে ১,৭৩,০০০। ইরানের রিজার্ভ সেনা প্রায় ৩,৫০,০০০, অন্যদিকে ইসরায়েলের রয়েছে প্রায় ৪,৬৫,০০০। এক্ষেত্রে ইসরায়েল কিছুটা এগিয়ে রয়েছে। সামরিক বাজেটের ক্ষেত্রে ইরানের বাজেট প্রায় $৫.৫ বিলিয়ন ও ইসরায়েলের প্রায় $২৪.৩৪ বিলিয়ন। এক্ষেত্রে ইসরায়েল অনেক এগিয়ে। বিমান শক্তিতে দুই দেশ প্রায় কাছাকাছি অবস্থান করছে। এক্ষেত্রে ইরানের এয়ারক্রাফট রয়েছে ৫৪১টি ও ইসরায়েলের রয়েছে ৬০১টি। ইরানের ফাইটার এয়ারক্রাফট রয়েছে ১৯৬টি, অপরদিকে ইসরায়েলের রয়েছে ২৪১টি এবং হেলিকপ্টার রয়েছে দুই দেশের ১২৬টি করে। স্থলশক্তিতে ইসরায়েলের চেয়ে ইরান অনেক এগিয়ে। এক্ষেত্রে ইরানের রয়েছে ৪,০৭১টি ট্যাঙ্ক ও ইসরায়েলের রয়েছে এর অর্ধেক, প্রায় ২,২০০টি। সাজোয়া যান রয়েছে ইরানের ৬৯,০০০ ও ইসরায়েলের রয়েছে ৫৬,০০০। মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ইরানের ১,০০০টি ও ইসরায়েলের মাত্র ৩০০টি। নৌশক্তিতে ইরানের চেয়ে অনেক পিছিয়ে ইসরায়েল। ইরানের কাছে প্রায় ২২টি সাবমেরিন ও ইসরায়েলের রয়েছে প্রায় ৪টি। ইরানের ফ্রিগেট রয়েছে ৫টি ও মাইন ওয়ারফেয়ার রয়েছে ১টি। এক্ষেত্রে ইসরায়েলের কোনো ফ্রিগেট ও মাইন ওয়ারফেয়ার নেই। পরমাণু শক্তির দিক থেকে ইসরায়েলের রয়েছে প্রায় ৯০টি প্রাণঘাতী পরমাণু বোমা, অপরদিকে ইরানের কাছে এ ধরনের কোনো বোমা নেই বলে তাদের দাবি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে ইরান গোপনে পরমাণু বোমা তৈরি করেছে। সার্বিক দিক বিবেচনায় ইরান ইসরায়েল চূড়ান্ত যুদ্ধ শুরু হলে ইসরায়েল যত বড় ক্ষমতাধর রাষ্ট্র হোক না কেন বা এদের সাথে যতই পশ্চিমা শক্তি জোট হোক না কেন, ইরান ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না।